নাকি রোজা রাখতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়, টাকা ব্যয় করতে হয়। দ্বিতীয় শ্রেণী যেটা শুধু আর্থিক ইবাদত, যেমন যাকাত। যাকাত আমরা দেই, এটা শুধু আর্থিক ইবাদত। সাদাকাতুল ফিতর এটা আমরা দেই, এটা হচ্ছে শুধু আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত নয়। আরেক প্রকার ইবাদত, তৃতীয় শ্রেণীর ইবাদত যেটা, সেটা হলো আর্থিক এবং শারীরিক দুটো মিলে, যেমন হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহ, হজ করতে গেলে যেমন শরীর লাগে, সাথে টাকাও লাগে, ঠিক কিনা বলেন? শরীর যেমন প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়। হজ্জে বাইতুল্লাহ হচ্ছে শারীরিক এবং আর্থিক দুইটা মিলে ইবাদত। এখানে কারো যদি শুধু শরীর থাকে, শরীর সুস্থ, সব কিছু আছে, কিন্তু যাওয়ার টাকা পয়সা নাই, তাহলে তার উপরে হজ ফরজ নয়। আবার টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু শরীর নাই, শরীর সুস্থ না, হাত পা নাই, অকেতু, তাহলে ওই ব্যক্তির উপরও কিন্তু হজ ফরজ নয়। তাহলে হজ ফরজ হওয়ার জন্য দুইটাই লাগবে, শারীরিক এবং আর্থিক। এই জন্য হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক, এই দুইটা মিলেই হচ্ছে ইবাদত। সম্মানিত মুসলিয়ানে কেরাম, হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ, ইচ্ছা পোষণ করা, নিয়ত করা। পরিভাষায় হজ বলা হয় ইহরাম পরিধানের মাধ্যমে নির্দিষ্ট সময়ে বাইতুল্লাহকে তাওয়াফ করা এবং আরাফার ময়দানে অবস্থান করা। পরিভাষায় এটাকে হজ বলা হয়। হজের সিলসিলা আজকে নতুন নয়, বাইতুল্লাহর তাওয়াফ আজকে নতুন নয়। বাইতুল্লাহর তাওয়াফ শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে, ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন এবং তিনি বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। ধারাবাহিকভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ধারাবাহিকভাবে তাওয়াফ করেছেন। এইভাবে সমস্ত নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে বাইতুল্লাহ তাওয়াফ, হজ্জে বাইতুল্লাহ, এটা আজকে নতুন নয়। ধারাবাহিকভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। সাহাবায়ে কেরাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। যদিও ইসলামের শুরুটা বানায় হজ্জে বাইতুল্লাহ উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ ছিল না। যখন নবম হিজরি আসে, নবম হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমার উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে হজ্জে বাইতুল্লাহকে ফরজ করে দেওয়া হয়। তাহলে হজ্জে বাইতুল্লাহ কত হিজরিতে আল্লাহ ফরজ করেন? কথা বলেন, কত হিজরিতে? নবম হিজরিতে হজ্জে বাইতুল্লাহকে ফরজ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবম হিজরিতে বাইতুল্লাহর হজকে ফরজ করবার জন্য আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আবশ্যক হলো লিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করবার জন্য, হিজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ করা, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি ওই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল সবার উপরে হজ্জে বাইতুল্লাহ কি নয়? ফরজ নয়। সবার উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ নয়। তাহলে কাদের উপরে ফরজ? আল্লাহ বলেন, মান
যেই ব্যক্তি ওই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে ওই ব্যক্তির উপরে, ওই মুসলিমের উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ। ঠিক কি না বলেন? হজ্জে বাইতুল্লাহ সবার উপরে ফরজ নয়। ফরজ হওয়ার জন্য 5টি শর্ত। কয়টা? 5টি শর্ত। আরো জোরে বলেন কয়টা? 5টি শর্ত। হজ্জে বাইতুল্লাহ ফরজ হওয়ার জন্য কয়টি শর্ত? 5টি শর্ত। যার সাথে এই 5টি শর্ত মিলে যাবে তার উপরে হজ ফরজ। যার সাথে 5টি শর্ত মিলবে না তার উপরে হজ ফরজ নয়। এবার মিলেন তার উপরে হজ ফরজ। 1 নম্বর শর্ত হলো আল মুসলিম, মুসলমান হওয়া। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলিম কিনা? আরো জোরে বলেন সবাই মুসলিম কিনা? আরে একটা শব্দ পাওয়া গেল আমরা সবাই মুসলিম। 2 নম্বর আল আকিল, জ্ঞান সুস্থ থাকা, আকল সুস্থ থাকা, পাগল না হওয়া। আমরা এখানে যারা আছি সবাই, সবার বিবেক সুস্থ কিনা? কথা বলেন সুস্থ কিনা? সুস্থ। সবার মাথা দেমাগ ঠিক আছে কিনা? ঠিক আছে। সবার মাথা সবার দেমাগ ঠিক আছে। আমরা কেউ পাগল নই। তাহলে দ্বিতীয় শর্ত পাওয়া গেল, সবার ভিতরেই পাওয়া গেল। 3 নম্বর শর্ত হলো আল বালিগ, বালিগ হওয়া। কি হওয়া? বালিগ হওয়া। আমরা এখানে যারা আছি প্রায় সবাই বালিগ। তাই হজ ফরজ হওয়ার জন্য 3 নম্বর শর্তের নাম কি? বালিগ হওয়া। এখানে আমরা যারা আছি সবাই বালিগ, শরীয়ত সম্মত আমরা বালিগ। তাহলে 3য় শর্তও পাওয়া গেল। আর বাকি আছে কয়টা? আর জোরে বলেন কয়টা? 2টা। 4 নম্বর শর্ত হলো গোলাম না হওয়া, গোলাম না হওয়া, আজাদ ব্যক্তি হওয়া, স্বাধীন হওয়া। আমরা এখানে যারা আছি সবাই আমরা স্বাধীন। ঠিক কি না বলেন? সবাই স্বাধীন আমরা, কেউ গোলাম নয়। তাহলে হজ ফরজ হওয়ার জন্য যে 5টা শর্ত, এই 5টার মধ্যে 4টে আমাদের মধ্যে পাওয়া গেল। এবার 5ম নম্বর শর্ত, 5ম নম্বর শর্ত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার এবং বাইতুল্লাহ থেকে বাড়িতে ফেরার এতটুকু সক্ষমতা যার আছে, এতটুকু যার আর্থিক সক্ষমতা আছে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ। তাহলে 5ম নম্বর শর্ত হলো নিত্য প্রয়োজনীয়, যেটা প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আছে, অর্থ সম্পদ এই পরিমাণ যদি থাকে, যেগুলো বিক্রি করলে বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবো, বাইতুল্লাহ থেকে আবার বাড়িতে ফিরতে পারবো, এই পরিমাণ অর্থ কারো যদি থাকে তাহলে তার উপরে হজ ফরজ। এই 5ম নম্বর শর্ত যেটা, এটা সবার ভিতরে নাই। ঠিক কিনা বলেন? সবার ভিতরে না থাকার কারণে সবার উপরে হজ ফরজ নয়। প্রথম 4টে থাকলেও হজ ফরজ হবে না যতক্ষণ না পর্যন্ত 5ম নম্বর শর্ত আমাদের মধ্যে না পাওয়া। বুঝতে পেরেছি সবাই? এখন দেখেন, কারো কাছে যদি নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত বলতে কি বুঝি, যেটা আপনার আবশ্যক, খুব জরুরি দরকার, যেটা সারা জীবন চলবে না, জীবন চলবে না, এই সমস্ত বিষয়গুলো হলো জরুরি। যেমন আপনার খাবার, এটা জরুরি বিষয়। একটা ঘর থাকার জন্য একটা ঘর, এটা জরুরি বিষয়। ঠিক কিনা বলেন? কিন্তু কারো যদি 10 বিঘা জমি থাকে, কিছু জায়গাতে বাড়ি করেছে আর বাকিগুলোতে কি চাষাবাদ করে, উদাহরণস্বরূপ বলি চাষাবাদ করে, বাকি জমিগুলো এগুলো থেকে যদি কিছু অংশ বিক্রি করে বাইতুল্লাহ গিয়ে আবার এখানে ফিরে আসতে পারে, আর বাকি সম্পদ যেগুলো আছে এগুলো চাষাবাদ করে বাকি জীবন যাপন করতে পারবে, এরকমও যদি থাকে তাহলেও তার উপরে হজ ফরজ। কথা বুঝতে পেরেছি? উদাহরণস্বরূপ আরেকটা বলি, কারণ বিশাল বড় একটা দোকান আছে, আর কোনো টাকা পয়সা নাই, বিশাল বড় দোকান আছে। এই দোকানের কিছু মাল বিক্রি করে যদি বাইতুল্লাহ যাইতে পারে, বাইতুল্লাহ থেকে ফিরে আসতে পারে, আর বাকি মাল দিয়ে যদি সে ব্যবসা বাণিজ্য করে জীবন যাপন করতে পারে, তাহলেও কিন্তু ওই ব্যক্তির উপরে হজ ফরজ। মনে রাখতে হবে, তাহলে তার উপরে হজ
এগুলো দিয়ে যদি আপনি জীবনযাপন করতে পারেন, জীবনযাপন করতে পারেন, তাহলে সেটা হলো আপনার অতিরিক্ত সম্পদ। ঠিক কিনা বলেন? এই হিসেবে আমাদের অনেকের উপরে হজ ফরজ, অনেকের উপরে হজ ফরজ। পাঁচতলা বাড়ি থাকতে হজ ফরজ হয় না রে ভাই। পাঁচতলা বাড়ি যদি পুরাটাই আপনার প্রয়োজন হয়, পুরাটাই প্রয়োজন, পাঁচতলা বাড়ি যদি থাকে, এই পাঁচতলা থেকে যে টাকাগুলো আসে, অর্থ সম্পদগুলো আসে, সবগুলোই আপনার পরিবারের পিছনে ব্যয় করতে হয়, টাকা আর থাকে না। আর এই পাঁচতলা বাড়ি কিন্তু আপনার প্রয়োজনীয়, অতিরিক্ত যদি থাকে তখন কিন্তু হজ করতে হবে। পরিবার চালানোর জন্য খুবই জরুরি সেটা, তাহলে সেটা আপনার উপর হজ ফরজ হবে না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তাহলে 5টি শর্ত যার ভিতরে পাওয়া যাবে তার উপরেই হজ ফরজ। ঠিক কি না বলেন? হজ্জে বাইতুল্লাহকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5 ভিত্তি অন্তর্ভুক্ত করেছেন। আমরা সকলেই জানি ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। এই 5টার পঞ্চম নম্বর হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহ। কেউ যদি প্রথম 4টে করে কিন্তু হজ্জে বাইতুল্লাহ করলো না, সমর্থতা থাকা সত্ত্বেও, তাহলে ওই লোকটা ফরজ বিধান তরক করেছে, ফরজ বিধান তরক করেছে, মারাত্মক গুনাহ হবে। ফরজ বিধান, হজের মতো বিধানকে কেউ যদি তরক করে, বাদ দিয়ে আদায় না করে, সমর্থ থাকা সত্ত্বেও, আল্লাহর রাসূল বলেছেন ওই লোকটা ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, বেঈমান হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। আরে যাদের সমর্থতা আছে, হজ করে না, বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে, ইহুদি হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে, খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে, বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা খুবই সাবধান। এদের যাদের উপরে হজ ফরজ, আজকেই নিয়ত করব, যখন সুযোগ হবে সামনে তখনই আমরা হজ করে নেব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমল সমূহের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা আপনি বলুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আল ঈমানু বিল্লাহ। আল্লাহর রাসূল বললেন আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। সাহাবী ডাক দিয়ে বললেন, ইলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানের পরে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য, ইসলামকে বুলন্দ করবার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা হলো আমল সমূহের মধ্যে ঈমানের পরে শ্রেষ্ঠ আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের পরে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আল হাজ্জুল মাবরুর, আল্লাহকে রাজি খুশি করবার জন্য হজ্জে বাইতুল্লাহ করা। তাহলে জিহাদের পরে, ঈমানের পরে শ্রেষ্ঠ আমল হলো আল জিহাদ। জিহাদের পরে শ্রেষ্ঠ আমলের নাম কি? হজ। কথা বলেন কি? হজ, হজ্জে বাইতুল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি ঈমানের পরে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা মহিলারা আপনাদের সাথে যুদ্ধে শরীক হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলাদের ভিতরে যুদ্ধের কারণ আর আমরা পুরুষ মানুষ মারা হয়েছে, ঠিক কিনা বলেন? এমন পুরুষ মানুষ আছে রক্ত দেখলেই ভয় পায়, তাই কিনা? দেখবেন কুরবানি পশু জবাই করে সামনে থেকে দেওয়া না, এটা কি ভয় পায়? তাহলে কাপড় উঠলে হবে, এই লোক যুদ্ধ কেন্দ্র করবো, দেশ রক্ষার জন্য রক্ত কেমনে দিবে, ঠিক কিনা বলেন? এই লোকের পক্ষে তো যে লোকটা
গরু জবাই করতে রক্ত দেখেই ভয় পায়, এই লোকের মাধ্যমে কি দেশ স্বাধীন করা সম্ভব? কথা বলা সম্ভব? এর মাধ্যমে কি ইসলাম বিজয় করা সম্ভব? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমাদেরকে অনুমতি দেন আপনাদের সাথে যুদ্ধে শরীক হব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও আয়েশা, ওয়ালাকিন আফদালুল জিহাদি আল হাজ্জুল মাবরুর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে আয়েশা, জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো আল্লাহর রাস্তায় বের হয়ে হজ্জে বাইতুল্লাহকে তওয়াফ করা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হজ্জে বাইতুল্লাহ জিহাদের মধ্যে শ্রেষ্ঠ জিহাদ। সম্মানিত মুসলমানে কারাম, হজ্জে বাইতুল্লাহ যেমন গুরুত্বপূর্ণ, হজ্জে বাইতুল্লাহর জন্য আল্লাহর রাসূল অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন, ফজিলতের হাদিস। যারা হজ করবে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, তাদের কি ফজিলত। আজকের জুমায় আমি কয়েকটা 7 থেকে 8টা ফজিলতের কথা বলবো। হজ করলে কি ফজিলত। যারা হজ্জে বাইতুল্লাহ করবার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, যে লোকটা হজ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, এই লোকটা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে গেল, আল্লাহর প্রতিনিধি সে হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ওয়াফতুল্লাহি সালাস, আল্লাহর প্রতিনিধি দল হলো 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। আরো জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। 3 শ্রেণীর মানুষ হলো আল্লাহর প্রতিনিধি দল। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর আল গাজী, যে যুদ্ধের ময়দানে গাজী হয়, এই লোকটা আল্লাহর প্রতিনিধি দলের 1 শ্রেণীর লোক। আল্লাহর রাসূল বলেন, ওয়াল হাজ্জি, আরেক শ্রেণীর লোক হলো আল হাজ্জি, যারা হজ করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দ্বিতীয় শ্রেণীর লোক হলো ওয়াল মুতামির, যে লোকটা আল্লাহকে রাজি খুশি করবার জন্য বাইতুল্লাহতে যায় উমরা করবার জন্য। কিসের জন্য? উমরা। আর 3 শ্রেণীর লোক হলো আল্লাহর ওয়াফ, আল্লাহর দল, আল্লাহর প্রতিনিধি দল। 1 নম্বর হলো আল গাজী, 2 নম্বর আল হাজ্জি, হজকারী, 3 নম্বর হলো আল মুতামির, উমরা পালনকারী। তাহলে যারা হজ করে তারা কার দল হয়? আল্লাহ দল। কার দলের অন্তর্ভুক্ত হয়? বলেন, আল্লাহ দলের। আল্লাহর প্রতিনিধি দল হয়ে যায়, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। 2 নম্বর ফজিলত, যারা হজ করে তাদেরকে ক্ষমার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। এমনকি যারা হজ করার জন্য বাইতুল্লাহতে যায়, তারা যাদের জন্য দোয়া করে তাদের জন্য দোয়া কবুল হয়ে যায়। হাজিরা তো মাফ পেয়ে যায়, আবার হাজিরা যাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ইউগফারু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ্জ, হাজিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, এবং হাজী সাহেবরা যাদের জন্য ক্ষমা চাই তাদেরকেও ক্ষমা করে দেন। এই জন্য যারা হজে যায় তাদের কাছে দোয়া চাইবেন, তারা যেন বাইতুল্লাহর খেলার করে আপনার জন্য দোয়া করেন। আপনি নিজে তো যাইতে পারতেছেন না, গরিব, যাইতে পারতেছেন না, সমর্থতা না, তাহলে আপনার সামনে যে হাজীগুলো যাইতেছে বাইতুল্লাহ জিয়ারত করবার জন্য, তাদের কাছে দোয়া চান, তারা যেন বাইতুল্লাহতে গিয়ে আপনার জন্য দোয়া করে, আপনার গুনাহ মাফের জন্য দোয়া করে, আপনি যেন বাইতুল্লাহ যাইতে পারেন, এই জন্য এর জন্য দোয়া চান। সে যদি দোয়া করে বাইতুল্লাহতে গিয়ে, ইনশাআল্লাহ আল্লাহ তার দোয়া আপনার জন্য কবুল করবেন। ঠিক কি না বলেন? আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ফিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ্জ, হে আল্লাহ আপনি হাজীদেরকে আপনি maaf করে দেন। কি দোয়া করবেন? আল্লাহর রাসূল 1450 বছর আগে দোয়া করেছেন সব হাজীদের জন্য। ওই সময় যারা হজ করেছে তাদের জন্য, কিয়ামত পর্যন্ত যারা হজ্জে বাইতুল্লাহর জন্য যাবে তাদের জন্য আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ফিল হাজ্জি, হে আল্লাহ যারা বাইতুল্লাহ জিয়ারত করবার জন্য আসবে আপনি তাদেরকে
তাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবং হাজী সাহেবরা যাদের জন্য দোয়া করবে তাদেরকে মাফ করে দিন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3 নম্বর ফজিলত, যারা হজ্জে বাইতুল্লাহর জন্য কদম ফেলায় প্রত্যেকটা কদমে কদমে 10টি করে নেকি লেখেন আল্লাহু আকবার। 10টি করে গুনাহ মাফ হয় এবং 10টা করে মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কদম ফেলবে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, এক কদম ফেলবে 10টা মর্যাদা পূর্ণ হবে, এক কদম ফেলবে 10টা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেন, মা রাফা'a রাজুলুন কদামান ওয়ালা ওয়াদাআহা, যে লোকটা হজ করার জন্য পা ফেললো পা উঠাইলো, আল্লাহ রাসূল বললেন ইল্লা কুতিবা লাহু আশরু হাসানাত, ওই ব্যক্তির ওই কদমের বিনিময়ে 10টা করে নেকি লিখে দেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া হুত্তানু আশরু সাইয়্যাত, এবং 10টা গুনাহ ওই লোকের আমলনামা থেকে আল্লাহ মুছায়া দেন। এবং আল্লাহ রাসূল বললেন ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, এবং ওই লোকের 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটা কদম ফেলবেন হজের জন্য, তাহলে 10টা নেকি লেখা হবে একটা কদমের বিনিময়ে। আবার ওই একটা কদমের বিনিময়ে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, একটা কদমের বিনিময়ে 10টা মর্যাদা বুলন্দ হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত মুসলিমানে কেরাম, 4 নম্বর ফজিলত হাদিসের ভিতরে আসছে, যারা বাইতুল্লাহ তওয়াফ করতে গিয়ে পথের মধ্যে মারা যায় অথবা তওয়াফ করতে গিয়ে মারা যায়, হযরত অবস্থায় মারা যায়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই লোকটা তালবিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহু আকবার। তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে, মানুষেরা বুঝবে এই লোকটা হজ করার জন্য বের হয়েছিল, হয়তো হজ করতে গিয়ে এই লোকটা মারা গেছে, এই জন্য সে তালবিয়া করতে করতে আল্লাহু আকবার। সবাই চিন্তা হজ করতে এসে মারা গেছে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আইনামা রাজুলুন ওয়াকিউন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, আরাফার ময়দানে একজন লোক আল্লাহর রাসূলের সাথে ছিলেন। কোন ময়দানে? কথা বলেন, কোন ময়দানে? আরাফার ময়দানে। ইরওয়াকা মিনার রাহিলা, হঠাৎ করে সে তার যানবাহন থেকে পড়ে গেল। যানবাহনে বসেছিল, হঠাৎ করে কি যানবাহন থেকে পড়ে গেছে। আকসাতহু, এবং ওই যানবাহন উটটা ওই লোকটাকে পিষ্ট করে দিল। পিষ্ট করার কারণে লোকটা মারা গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ফাগসিলু বিমাইন ওয়া সিদরিন, এই লোকটাকে গোসল দাও পানি দ্বারা এবং বড়ই পাতা দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ। এই সুন্নাত এখনো আছে কিনা বলেন? আছে। বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল, শেষ বিদায় গোসল গরম পানি এবং বড়ই পাতা। আল্লাহর রাসূল বললেন গরম পানি দিয়ে গোসল করা, সাথে কি বড়ই পাতা, সিদরিন বড়ই পাতা দিয়ে গোসল করা। ওয়া কাফিনুহু ফি সাওবাইন, এবং 2টা কাপড়ে তাকে কাফন পরায় দাও। কয়টা কাপড়? আর বলুন কয়টা? আমাদেরকে কাপড় পরায় কয়টা? 3টা, কিন্তু রাসূল বললেন কয়টা? 2টার কথা বলেন, 2টা। এবং আল্লাহ রাসূল বললেন ওয়ালা তুহান্নিকুহু, সুগন্ধি লাগাবেন। আমরা যখন মারা যাই কাফন পরানোর পরে সুগন্ধি দেই কিনা বলি, কিন্তু রাসূল বললেন কি সুগন্ধি লাগাবেন। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, মাথাও ঢাকবেন। আমাদের মাথা ঢাকে কিনা বলে? আরে বলেন না, কাপড় দিয়ে মাথা ঢাকে কিনা বলে? রাসূল বললেন এই লোকটার মাথাও ঢাকবেন। কেন? আল্লাহ রাসূল বললেন ফাইন্নাল্লাহ তাআলা বা'আতাহু ইয়াওমাল কিয়ামাতি মুতারাফিয়ান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই লোকটাকে এমন ভাবে উঠাইবে যে অবস্থায় সে তাকবীর করতে থাকবে। আল্লাহু, মানে সে এখনো হজে আছে, হজে থাকা অবস্থায় কাপড় কয়টা পরে? 2টা। এই লোকটা এখনো হজে আছে, কিয়ামতের ময়দানে উঠবে এই কাপড় পরিধান করা অবস্থায়, এখনো সে হজে আছে, এই জন্য কাপড় পরাবে 2টা।
কারণ হজ করা অবস্থায় কাপড় পরতে হয় দুইটা, হজ করা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যায় না। অতএব এই লোকটাকে সুগন্ধি ব্যবহার করতে দিবা না, ব্যবহার করাই না। এবং হজ করা অবস্থায় মাথা ঢাকা নিষেধ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন মাথাও ঢাকবে না, কারণ এখনো সে হজে আছে, কিয়ামতের ময়দানে তাকবীর করতে করতে উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বর ফজিলত, যারা হজ করতে গিয়ে মারা যায় কিয়ামতের ময়দানে তাকবীর করতে করতে উঠবে, তালবিয়া পাঠ করতে করতে উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় সৌভাগ্য। হাদিসের ভিতরে আসছে এক একজন মানুষ এক এক অবস্থায় উঠবে। কেউ কোরআন তেলাওয়াত করার অবস্থায় উঠবে, কেউ আবার সাজদারত অবস্থায় উঠবে, কেউ আবার নামাজরত অবস্থায় উঠবে, কেউ রুকু করার অবস্থায় উঠবে, কেউ গুনারত অবস্থায় উঠবে। আল্লাহ রাসূল বলেছেন যেই লোকটা যেই অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে সেই অবস্থায় তাকে উঠানো হবে। আল্লাহু আকবার। এই জন্য কেউ আছে নামাজরত অবস্থায় কিয়ামতের ময়দানে বুঝবে মানুষরা এই লোকটা নামাজরত অবস্থায় মারা গেছে। আবার কেউ কোরআন তেলাওয়াত করা অবস্থায় উঠবে, মানুষ বুঝবে এই লোকটা হয়তো কোরআন তেলাওয়াত করা অবস্থায় মারা গেছে। আবার কোন লোককে দেখা যাবে সাজদারত অবস্থায় উঠবে, মানুষরা ভাববে এই লোকটা তো সাজদারত অবস্থায় মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কিন্তু আমরা চাই কি না বলেন? চাই। ঠিক রেখে চাই দেখি। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন। মোহতারাম হাজিরিন, 5 নম্বর ফায়দা, হজ্জে বাইতুল্লাহ করলে হজ্জে বাইতুল্লাহর ফজিলত 5 নম্বর। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করেছেন বাইতুল্লাহর উপরে প্রত্যেক দিন 120 টা করে রহমত নাযিল হয়। কয়টা? 120 টা। 20 টা। 20 টি করে 120 টি করে রহমত নাযিল হয়। আল্লাহ রাসূল বলেন ইউনাজ্জিলুল্লাহু তাআলা কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজি বাইতিহিল হারামি 20 মিআতা রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহর উপরে প্রত্যেক দিন 120 টি করে রহমত নাযিল করেন। সিদ্দিনা লিত তাইফিন, এই 120 টার মধ্যে থেকে 60 পায় হলো যারা বাইতুল্লাহ তাওয়াফ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে এরা 60 পায়। ওয়ারবাঈনা লিল মুসাল্লিন, আর যারা নামাজ পড়ে তারা 40 পায়। কত? 40। আর থাকে কত? 20। 20 লিন নাযিরিন, আর যারা বাইতুল্লাহ চেয়ে দেখে তাদের উপরে 20 টা রহমত নাযিল হয়। 3টা ইবাদত আছে, শুধু চায় থাকলে সওয়াব হয়। কয়টা ইবাদত? 3টা কথা বলেন, কয়টা ইবাদত? 3টা ইবাদত। মাথায় রাখবেন 3টা ইবাদত চায় থাকলেই সওয়াব, কিছু করতে হয় না। এর মধ্যে 1 নম্বর হলো মা বাবার চেহারার দিকে তাকানো। আর দিকে এখন তো মা বাবার চেহারা দিয়ে চায় না রে, অন চায় প্রেমিকার দিকে সারা দিন চায়, ঠিক কিনা বলে? মোবাইলটা পাইছে ভিডিও বলতে সারা দিন সারা রাত কেমনে যায় এই বলতে আছে না নাই বলে? টিকটক চালাইতে যায়, গায়ে মাহারাম মেয়েদেরকে দেখতে দেখতে সারা দিন চলে যায়। এই লোকে জানেই না, খবরই নাই, সারা দিন চলে গেল। মা একটু ভাত খাবি না, কয়েকটু বলে দাও, কেমন নেশা চিন্তা করে। হজরে যখন আজান দেয় শয়তানে গিয়ে ওই সময় ভর করে আবার ঘুমায়। আবার কি করে? শয়তানে ওয়াজ করে আবার ঘুমায়। সারা রাত তো জান্নাত যদি বলে কষ্ট হয়েছে আবার ঘুমায়। এই লোকটা শয়তানের ওয়াজ শুনে ঘুমায়। আছে না নাই বলেন? শয়তান নসিহত করে, শয়তানের নসিহত করে। আবার সারাদিন টিভির দিকে তাকায় আছে। বৃদ্ধ মা বাবা ঘরে পড়ে আছে, মা বাবার দিকে তাকায় না। আছে না? আছে। কত বড় কপাল পুরা দুনিয়াতে আর কেউ না। ঘরে বসে মা বাবার চেহারার দিকে তাকাইবেন, আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। লক্ষ টাকা ব্যয় করে সেই বাইতুল্লাহতে তাওয়াফ করতে যাবেন, আপনার হজ্জে বাইতুল্লাহ আপনার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আপনিও জানেন না, ঠিক কিনা বলেন? ঠিক। আপনি জানেন না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, জানেন না। কিন্তু হাদিসের ভিতরে আসছে কোন লোক যদি তার মা বাবার চেহারার দিকে এক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কবুল হজ, রাসূল বলেছেন কবুল হজ, গ্যারান্টি দিয়েছেন কবুল হজ। আর আমরা টিভি দিয়ে চাই তাই মা বাবার দিকে চাই। মা বাবা যখন মারা যায় তখন আফসোস করে, আরে কিছু খেদমত করার দরকার ছিল, ঠিক কি না বলেন? যখন মারা যায় তখন মায়া দেখায়। ঘরে মা বাবা অসুস্থ, প্রতি খবর নেই না, যখন মারা যায় কি করে যায়? তখন ভিতরে মায়া আসে, একটু কান্নাকাটি করে মার যাবে। আছে না নাই বলেন? আছে। আর তখন যত্ন করলে হবে।
যখন জিন্দা ছিল, জীবিত ছিল, তখন তো তোমার উপরে হক ছিল মা বাবার হকগুলো আদায় করা, ঠিক কিনা বলেন? ঠিক। এখন তো নাই। তাহলে তিনটি ইবাদত আছে, শুধু চায় থাকলেই কি সব হয়? এর মধ্যে একটা কি? মা বাবার চেহারার দিকে তাকানো। চায় থাকলেই সব, যতক্ষণ চায় থাকবেন ততক্ষণ আমল নামায় সব পেলে আল্লাহ পাক লিখে দিবেন। 2 নম্বর, কেউ যদি কোরআনের দিকে চায় থাকে, পড়তে পারে না, শুধু কোরআন খুঁজছে আর চায় রয়েছে, আর বলতেছে হাজা কালাম রব্বি, আর আমি তো পড়তে পারি না, এটা তো আল্লাহর কালাম, আল্লাহর বলার কথা, এগুলো তো আমি পড়তে জানি না, তো চায় থাকে মহব্বতে আমল নামায় সব লিখে দিবেন কে? আল্লাহ। আর বলেন কে? আল্লাহ। 3 নম্বর, লিন্নাসিরিনা হজ্জে বাইতুল্লাহর দিকে যারা চায় থাকে, বাইতুল্লাহর দিকে যারা চায় থাকে, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, যারা বাইতুল্লাহ তওয়াফ করবে বা হজ্জে বাইতুল্লাহ করবে, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আর বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। হযরতে শামাসা রাহমাতুল্লাহি আলাইহি আল-বিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহর রাসূলের এক প্রিয় সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওয়া ফি সিকায়াতিল মাউত, তিনি মৃত্যু শয্যায় পড়ে আছেন, মৃত্যু শয্যায় পড়ে আছেন। আমাদেরকে দেখে বাবাকা তবিরান, লম্বা সময় তিনি কান্না করলেন। কান্না করার পরে আওয়াজ্জাহা ওয়াজহুহু তাহাওয়ালা ওয়াজহুহু ইলাল জিদারি, তিনি তার চেহারাটা আমাদের থেকে ফিরায়া দেয়ালের দিকে মুখ করলেন। মুখ করার পরে তিনি একটা হাদিস বর্ণনা করতেছেন, তার নিজের সাথে ঘটে যাওয়া একটা হাদিস। তিনি বললেন যে ফালাম্মা জাআলাল্লাহু ইসলাম ফি কলবি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসলামের হেদায়েত আমার অন্তরে জ্বালায় দিয়েছিলেন, আমি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলেছিলাম, আল্লাহর রাসূল আপনি আপনার হাতটাকে সম্প্রসারিত করেন, আমি আপনার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করব। আল্লাহর রাসূল হাত দিয়ে দিলেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাত ধরে চেপে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আমি আপনাকে দিব। আল্লাহর রাসূল বললেন, মাযা তাশতারি, এই সাহাবী তুমি কি শর্ত দিবা বলো? আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আয়ুগফারুলি, হে আল্লাহর রাসূল আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা বলেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, হে আমর ইবনে আস তুমি কি জানো না, তিনটা জিনিস মানুষের জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কয়টা? তিনটা। জিনিস মনে রাখেন, বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কয়টা আমল? তিনটা। আর জোরে বলেন কয়টা? তিনটা। তিনটা আমল বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, মাফ করে দেয়। আল্লাহ রাসূল এক নম্বরে ডাক দিয়ে বললেন, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কেউ যদি 40 বছর পর্যন্ত অপরাধ করে ইসলাম গ্রহণ করলো, তার 40 বছরের গুনাহগুলো মাফ করে দিলেন। আল্লাহ। আল্লাহ। ইসলাম গ্রহণ করার সাথে সাথে বিগত 40 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। 3 নম্বর, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, ইসলামের জন্য হিজরত বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন ব্যক্তি যদি হজ করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ করলে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ। কেমন মাফ হয়ে যায়? হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন, বান্দা কেমন ভাবে মাফ করা হয়, জীবনে আর কোনো গুনাহ বাকি থাকে না। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করে বলেছেন, উদাহরণ দিয়ে বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসু রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কোন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য হজ করে, হালাল টাকায়, হারাম টাকায়, কিসের টাকায়? হালাল টাকা। হালাল টাকায় হজ করে, হালাল টাকায় হজ করলো, আল্লাহর রাসূল বলেন, ওয়াইলু
থাকবে না। বাকি থাকবো না। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ওই লোকটা এমন ভাবে সেই বাইতুল্লাহ থেকে নিজের ঘরে ফিরে আসলো কেমন যেন নবজাত নিষ্পাপ শিশুর মতো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করলো এই বাচ্চার আমলনামায় কি পরিমাণ গুনাহ আছে? কথা বলেন, কি পরিমাণ আছে? নাই। জিরো জিরো, কোনো গুনাহ নাই। ঠিক কিনা বলেন? সওয়াবও নাই। তার আমলনামায় সওয়াবও নাই, গুনাহও নাই। আল্লাহর রাসূল বলেন নিষ্পাপ বাচ্চার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইতুল্লাহ থেকে নিজের বাড়িতে ফিরিয়ে আনবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল স্পষ্ট বলে দিয়েছেন হজ্জে বাইতুল্লাহর কোনো প্রতিদান নাই, একটাই প্রতিদান আছে, সেটা হলো আল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। আল্লাহর রাসূল বলেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যে গুনাহগুলো হয় এগুলো উমরায় মাফ করায় দেয়। কে মাফ করে? উমরায়। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাজানো জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহু যারা আকবার। হজ্জে বাইতুল্লাহ করলো, হজ কবুল হয়ে গেছে, যার ওই লোকের প্রতিদান কি? জান্নাত। আরে কথা বলে না, প্রতিদান কি? জান্নাত। একদম লাস্ট প্রতিদান হলো তার চিরস্থায়ী জায়গা হচ্ছে জান্নাত। আল জান্নাত। জান্নাত সবাই চায় কিনা বলেন? চাই। সবাই চায় কিনা বলেন? চাই। কষ্ট করতে আসছি এটা তো জান্নাত কামাইবার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুন। আমিন। আমাদের মধ্যে অনেক ভাই হজ ফরজ হয়েছে কিন্তু কিপটামি করতেছে, হজ করতেছি না। আরে ভাই যদি মারা যান, রাসূল বলেছেন ইহুদি হয়ে মারা যাবে, আর নয় খ্রিস্টান হয়ে মারা যাবে, নয় বেঈমান হয়ে মারা যাবে, আমার কোনো যায় আসে না। এই জন্য যাদের উপরে হজ ফরজ ইনশাআল্লাহ আজকেই নিয়ত করবেন, সামনে যে কোনো সময় সুযোগ হয়ে যাবে এবং চেষ্টা করবেন হজ করার জন্য। যখনই সুযোগ হয়ে যাবে হজ্জে বাইতুল্লাহ ইনশাআল্লাহ জিয়ারত করব ইনশাআল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন।